কি অবস্থা দেখুন, ব্যাংকে নিরাপদ নয় মানুষের টাকা ও সোনা। 1 বছর আগে রেশম বাগানের রানা দেবনাথ এক রাশ আশা নিয়ে নিজের সারা জীবনের কষ্টার্জিত গয়না দিয়ে এক্সিস ব্যাংক থেকে 9,02,600 টাকা গোল্ড লোন নিয়েছিলেন। ইতিমধ্যেই গ্রাহকের পিতা মৃত্যুবরণ করেন, মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। এই চরম মুহূর্তে বুধবার রানা দেবনাথ সুদ সমেত টাকা দিয়ে তার প্রাপ্য গোল্ড নিতে ব্যাংকে আসেন। তখনই ব্যাংকের অপার মহিমা শুরু হয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষের তরফে নানা রকম ছলনা, মিথ্যা এবং ব্ল্যাকমেল করতে শুরু করে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের গোল্ড দিতে অস্বীকার করে। গ্রাহকের প্রাপ্য গোল্ড না দেওয়ার পেছনে কি রহস্য রয়েছে, নাকি এটা একটা প্রতারণা? গ্রাহকের সঙ্গে ব্যাংকের এই ধরনের ছলাকলার অভিনয়ে মানসিকভাবে নির্যাতন করার শামিল। গ্রাহক রানা দেবনাথ ব্যাংকের এই ধরনের আচরণে হতাশায় নিমজ্জিত হয়ে কি বলছেন দেখুন। আমি অ্যাকচুয়ালি 1 বছর আগে গোল্ড লোন নিছিলাম, এর থেকে গোল্ড দিয়া লোন নিছিলাম। তো গোল্ড লোন নেওয়ার পরে আমার বাবা মারা গেছে, এর মধ্যে গত মাসে বাবা মারা গেছে। তো আমি তারা কন্টিনিউ যোগাযোগ করতেছি যে আমার গোল্ডটা চুরানো দিঘা। তারা কইতেছে ঠিক আছে গোল্ড চুরাই দেবো বা রিনিউ করে দেবো, কিন্তু তারা রিনিউ করতেছে না। আমরা এরপরে বাবা মারা গেছে, আমরা আইলাম ব্যাংকে, আমরা রোজ যাইতেছি, আমরা এখানে আজকে না কালকে উডি হয়ে যাচ্ছে এইসব কথা কইতেছে। তারা আমরা গোল্ড দিয়ে আছে, আমরা রোজ করে ঘুরে যাচ্ছে, তাল বাহানা করতেছে। ব্যাংকে গোল্ড রেখে যদি আমার গোল্ড নিরাপদ না থাকে তাহলে আমি কই রকম করতে ব্যাংক, আমি এক্সিস ব্যাংক আগরতলা ব্রাঞ্চ। 1 বছর আগে না, টাকা 1 বছর ইয়ারলি লোন হতো। তো ইয়ারলি আমি লোন ক্লোজ করতে আসি না, লোন ক্লোজ করতে তারা দেয় না, টাকা তারা ডিপোজিট করতে না করে। হ্যাঁ, টাকা ডিপোজিট করতে গেলে তারা না করে, কারণ এখন টাকা ডিপোজিট হতো না, ওই টাকাটা আপনি ফাইসে দেবো। এখন টাকা ডিপোজিট করে প্রায় 10 লাখ টাকার ব্যাপার। 9,02,000 টাকা, 9,02,600 টাকা। এখন 10 লাখ টাকার মতো হয়েছে ইন্টারেস্ট। আমি ঠিক আছে সবটা দিয়ে দেবো, আমার গোল্ডটা দিয়ে দেন, প্যাকেটটা দিয়ে দেন, কিন্তু তারা প্যাকেট দিয়ে আসে না। এ নিয়ে ব্যাংকে তুলকালাম কাণ্ডের পর ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহককে আশ্বাস দেন 1 ঘন্টা পরে এসে তাদের প্রাপ্য গোল্ড নিয়ে যাওয়ার জন্য। 1 ঘন্টা পর যখন গ্রাহক ব্যাংকে আসে তাদের গোল্ড ফেরত চায়, তখন ব্যাংক কর্তৃপক্ষ নানা তাল বাহানা শুরু করে বলেন 21 দিন পর আসার জন্য। রানা দেবনাথের বক্তব্য, আমার সোনা আমাকে আজকের মধ্যে ফেরত দিতে হবে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি। গ্রাহকের বিরুদ্ধে ব্যাংকের প্রতারণা নিয়ে তিনি এক রাশ ক্ষোভ উগড়ে দেন। তো এরপরে দিয়া কইছে তারা ওই আরবিআই থেকে লুকাইলে তো আমরা একটু হইসি করছিলাম ব্যাংকের মধ্যে, আমরা গোল্ড দিতে না গেলে আমরা টাকা দেবো। তখন তারা কইছে ঠিক আছে আপনি 1 ঘন্টা পরে আয়েন, 1 ঘন্টা পরে আমরা প্যাকেট দিয়ে দেবো। তো ঠিক আছে, আমরা আরো 1 ঘন্টা ওয়েট করলাম, তাই কথা শুনি না। তো 1 ঘন্টা পরে আমরা তখন আবার গেছি, তখন তারা কইছে না, তখন তো ওই জন্য আমরা 21 দিন পরে আমরা গোল্ড নিতে দেবো। কি এটা অডিট রিপোর্ট দিচ্ছে, আমরা চিঠি, আমরা কিন্তু কোনো চিঠি মিঠি পাইছি না অনবধি। তো আমার কাছে গোল্ডের লস হতো, আমি গোল্ড দিয়ে লস হবো করে আমার ঘর, আমি আমরা কি সিটি গোল্ড নিচ্ছি না, আমরা তারা ভ্যালু দিয়ে আমরা ভ্যালু করে আছে, তারা আমরা লোন দিচ্ছে, ঠিক আছে না। তো আমরা লস হবো করে লোন নিতে আমরা 1 বছর আগে। কতটুকু গোল্ড আছে? গোল্ড আছে প্রায় আমার 202.800 আমার গ্রাম। এখন আপনারা কি চান? আমরা গোল্ডটা চাই, আমরা টাকা দেবো, আমরা গোল্ড দিয়ে দেবো ব্যাংক থেকে। তারা আমার গোল্ড দিয়ে আছে না, প্যাকেট দিয়ে আছে না। আমরা লোনটা আমার নামে, রানা দেবনাথ আমার নামে আছে। গ্রাহক রানা দেবনাথের ভাই অভিযোগ করেন তিনি 100% নিশ্চিত ব্যাংক তাদের গোল্ড গায়েব করে দিয়েছে, কারণ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় এই ব্যাংক থেকে একজন মহিলার সোনার চেইনের পরিবর্তে সিটি গোল্ডের চেইন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন একই প্রতারণার শিকার হলেন আমার ভাই। এমনকি তারা যখন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তখন ব্যাংকের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। তা নিয়ে একসময় ব্যাংকের সামনে উত্তেজনা তৈরি হয়। উনার দাবি সঠিকভাবে সম্পূর্ণ গোল্ড আমাকে ফিরিয়ে দিতে হবে। 100% তারা এটা গায়েব করছে। কিন্তু আগেও একবার আমরা এরকম আমি নিউজ চ্যানেলে দেখছি, ফেসবুকে দেখছি, একজন মহিলার তারা চেইন একটা রাখছিল, তারা ওইটা তারপর সময়ে দেওয়ার কথা মহিলার দিতে পারছে না। তারপর মহিলা যখন তারা প্যাকেট খুলতে গেছে তখন দেখা গেছে এটা সিটি গোল্ডের সেম অরিজিনাল বানায়, সেটা সিটি গোল্ডের চেইন ঢুকে রাখছে। ওইটা নিয়ে মহিলাকে অনেক করতে লাগছে। সেম এই ঘটনা আজকে আমার ভাইয়ের সঙ্গে হইলো। তার জন্য আমি শুনছি, যখনই শুনলাম আমি দৌড়ে এলাম। কত টাকার? 10 লাখ টাকার কই না, খামখেয়ালি কথা নেই। আপনি কোন ব্যাংক? অ্যাক্সিস ব্যাংক মেইন ব্রাঞ্চ। ম্যানেজার এখন কি কইতেছে? ম্যানেজার ঢুকতে দিতেছে না, ম্যানেজার দরজা লাগা রাখছে, দেখতেছেন আপনারা। কেউ ঢুকতে দিচ্ছে না, কেউ ঢুকতে দিতেছে না, দেখা করতে কইছে, দেখা করতে দিতেছে না। মানে কি তাহলে উনার মনে চুর আছে? হ্যাঁ, গয়নাগুলো আত্মসাৎ করছে তারা। আমার গয়না লাগবো আজকে, আমি জানি না। এখন আপনারা কি চান? আমার গয়না লাগবো, আমি গয়না রিনিউ করুন, আধার রাখুন।
পরিশেষে রানা দেবনাথের পরিবার পরিজন অনেকটা জোর করে ব্যাংকে প্রবেশ করেন। তখন তারা ব্যাংকের ম্যানেজারকে বলেন আজকের মধ্যে তাদের গোল্ড ফেরত দিতে হবে। চাপের মুখে পড়ে ব্যাংক ম্যানেজার কৌশিক কুণ্ডু লিখিত প্রতিশ্রুতি দিয়ে বলেন বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে রানা দেবনাথের গোল্ড ফিরিয়ে দেবেন। আর একেই বলে ঠেলার নাম বাবাজি। জোরে ধাক্কাধাক্কি করে গেলাম, ভিতরে আমরা ঢুকতে দিচ্ছে না, জোর করে গেলাম, দেখলেন আপনারা সবাই, ঠিক আছে। গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললাম, তো উনি বলছে উপরে কথা বলে নোক। তারপর আমরা আজকেই বললাম যে এখনই আমাদের গোল্ড লাগবে। তারপর উনি অ্যানসার করলো যে উনি কালকে দেবে 11:30টার সময়। আমাকে রিটার্ন দিল, যে এই যে রিটার্নটা ওনার সিগনেচার করে দিল, সিল দিয়ে দিল এক্সিস ব্যাংকে, বলছে কালকে 11টা থেকে 11:30টার সময় আমি নিয়ে আসার জন্য। ব্যাংকের ভেতরে থাকা কেউ হয়তো জালিয়াতির মাধ্যমে এই স্বর্ণ আত্মসাৎ করেছে, যদিও তা তদন্ত সাপেক্ষ। তবে ইদানিং রাজ্যের বিভিন্ন ব্যাংকে গ্রাহকরা তাদের জীবনের কষ্টার্জিত সঞ্চিত অর্থ ও সোনা রেখে বিপাকে পড়ছেন। ব্যাংক মানুষের আস্থা বিশ্বাসের ভরসাস্থলে আঘাত হানছে। এভাবেই যদি গ্রাহকের সুরক্ষিত সম্পদ ব্যাংক থেকে গায়েব হয়ে যায় তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়? এখন প্রশ্ন হলো ব্যাংক কর্তৃপক্ষের এই হেন চরম অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য মনোভাবের দায় কে নেবে? তার জবাবই বা কে দেবে? এই নিয়ে উঠছে মারাত্মক প্রশ্ন। এদিনের অ্যাক্সিস ব্যাংকের এরকম কাণ্ডকীর্তি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।